প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে এবং হকের পথে দাওয়াত দিয়েছে, নিজের হকের পথে। মানুষকে আল্লাহ তাআলা কসম কেটে সময়ের কসম কেটে বোঝায় দিচ্ছে প্রত্যেকটা মানুষের হায়াতের প্রত্যেকটি সময়, এই সময়টা এলাকায় খেলা যত মানুষ কাটায় দেবে, মানুষ ক্ষতির মধ্যে এমনিতেই চলে যাবে। তাহলে বোঝা গেল যে সময়টা মানুষের খুব একটা মারাত্মক ধন সম্পদ, যে সময় এবং যে সম্পদ ছাড়া মানুষ একেবারেই চলতে পারবে না, একেবারেই অচল হয়ে পড়বে সময় যদি এই ব্যক্তির না। আর ঈমান নাই কিন্তু ভালো কাজের কোনো অভাব নাই, ভালো কাজ আছে, প্রেই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভালো কাজের চাইরে না দাম আমি আল্লাহর দরবারে হবে, চাইরে না দাম হবে না। আবার ঈমান এনেছে কিন্তু ভালো কাজ করে নাই, এই ঈমানের কোনো দাম আল্লাহর দরবারে নাই। তাহলে ঈমান আনতে গেলে ভালো কাজ করতে হবে। কারণ বলেন শনিবার দিন মাছ ধরা যাবে না, শনিবার দিন মাছ কোনোভাবেই ধরা যাবে না। এক শ্রেণীর মানুষ চিন্তা করেছে শনিবার দিন মাছ ধরা ঠিক আছে, শনিবার দিন ব্যারিকেড দিয়ে রাখবো, রবিবার দিন মাছ ধরবো, রবিবার দিন মাছ ধরবো। বনী ইসরাইলের ঘটনা, রবিবার দিন মাছ ধরার জন্য তারা শনিবার দিন ব্যারিকেড দিয়ে মাছ আনতে পারে। আল্লাহর হুকুম কি যে শনিবার দিন কোনোভাবেই মাছ ধরা যাবে না। বাংলারা ভালো করে চিন্তা করেছে শনিবার দিন আল্লাহ কোনোভাবেই মাছ ধরবো, আর এই শনিবার দিন আটকায়, শনিবার দিন আটকায় একটা রবিবার দিন তারা মাছ ধরবো। যারা মাছ ধরেছে তারা খেয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ, এখানে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ দেখেছে যে মাছ ধরেছে কিন্তু কিছু করে না, কিন্তু খায়ও না। এক শ্রেণীর মানুষ ধরেছে আর খেয়েছে, আর এক শ্রেণীর মানুষ খায়ও না কিন্তু দেখেছে কিন্তু কিছু বলে না। আর আরেক শ্রেণীর মানুষ তারা দেখেছে এই অন্যায়ের প্রতি প্রতিবাদ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাতির পরে এমন আযাব দিয়েছে শুধু তারা ছাড়া, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, রুখে দাঁড়িয়েছে, তাদেরকে ছাড়া, যে দুই শ্রেণীর মানুষ যারা মাছ ভক্ষণ করেছে এবং ব্যারিকেড দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ হলো যারা দেখেছে এবং চুপ থেকেছে, মাছ খায় নাই। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বানর আকারে একেবারে চিরস্থায়ী করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানের পথে চলতে গেলে এমনি বাধা বিঘ্ন আমি দিব, এটা স্বাভাবিক। সূরা আনকাবুতের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন যে মানুষ ঈমানদার দাবি করলে এমনি তাদেরকে ঈমানদার বলে আমি অ্যাকসেপ্ট করব না। তবে ঈমানদার যে ব্যক্তি দাবি করবে, যখনই সেই ব্যক্তি বলবে আমি একজন ঈমানদার মুসলমান, আমি একজন মুসলিম, আমি একজন ঈমানদার, আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দার কাছে কষ্ট যাবে, পরীক্ষা যাবে, জুলুম যাবে, এগুলি তাকে পথ কাটায় কাটায় আমার কাছে ফিরে আসতে হবে। তখনই আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করব এবং ঈমানের সাথে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের বাসিন্দা তাকে বানাই দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে ডাক বিশ্বকে দেখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাক মুক্তালয় বন্ধ করার সামনের উপর আঘাত থেকে অমানুষেরা থেকে দূরমা রহমতের রাজশাহীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলাম বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার শেখানো ভাষায় করে শুকিয়ে আদায় করছি এবং সকলে এক থেকে করছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমাতুলকে কেন্দ্র করে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসী কবর আযাবদের মাফ হেদায়েত করে। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়। আল্লাহ বলে
আল্লাহ বলছে বলি আমি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল হুমাযা। এই যে আমরা আলোচনা করব তার আগের সূরা সূরাতুল আসর। এটা কোরআন আল কারীমের 103 নম্বর পৃষ্ঠায় অবস্থান করছে। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আয়াত দিয়েছেন। একটা রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন আসর রেখেছেন। যে শব্দটি এই সূরার প্রথম আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরটা দেওয়ার একটা মুখ্য কারণ আছে এবং এই সূরার বেশ ফজিলত রয়েছে এবং খুব গুরুত্ব রয়েছে এই সূরাটা। এই সূরাটা আমরা হরহামেশা সবসময় আমরা প্রায় সময় শুনি বা আপনাদের অনেকেরই মুখস্থ আছে সূরাটা। এটা হচ্ছে এমন একটা সূরা মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই সূরাটা যদি কোনো ব্যক্তি ভালোভাবে অনুধাবন করতে পারে, যদি ভালোভাবে এই সূরাটা বুঝতে পারে, এই শুধু এই তিন আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়ে হাজার হাজার পুস্তক লেখা যাবে। সুবহানাল্লাহ। সূরাটা যে বেশি বড় তা কিন্তু না, সামান্য ছোট্ট একটা সূরা, এর তাৎপর্য, এর গুরুত্ব এবং এর ওয়েট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সূরা আসর শব্দের অর্থ সময়কে উল্লেখ করেছে। সময়ের নামে সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রত্যেকটা মানুষের জীবনের মূল সম্পদ হলো সময়। যদি ব্যক্তির সময় না থাকে, ওই ব্যক্তির আর কোনো দাম আছে? সে যত বড় পাওয়ারফুল মানুষের দাম আছে? কথা বলে চলে না। সময় যদি না থাকে, তার হাজার ক্ষমতা থাকলে সে ব্যক্তি কোনো পাওয়ার পায় না। সময় হচ্ছে মানুষের মূল সম্পদ। এই সময়টাকে যারা কাজে লাগাতে পারবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারাই হলো দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতের মধ্যেও সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম বললেন ওয়াল আসর। ওয়াল আসর, ওয়াল আসর বলতে সর্বপ্রথম ওয়াও শব্দ ব্যবহার করতে হবে। আর এই ওয়াওটা হলো ওয়াওয়ে তাসমিয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু কসমের ক্ষেত্রে ব্যবহার করেন। যেমন বিভিন্ন জায়গায় এই ওয়াওটা ব্যবহার করা হয়, যেমন ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম করতে। এরপর বলেন ওয়াল দুহা, ওয়াল লাইলি ইযা সাজা, তারপরে ওয়াল আসর। এরকম বিভিন্ন আয়াতের মধ্যে দিয়ে এই ওয়াও যেটা কসমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সূরা আসরের মধ্যে সর্বপ্রথম ওয়াও শব্দটা ব্যবহার করলেন নম্বরটা। তার মানে এটা কসম পেতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সময় দিয়েছে, ওয়াল আসর, সময়ের কসম। এখন আপনারা যারা আছি, আমরা তো কসম কাটি মূলত আমাদের কাছে যেটা খুব প্রিয় বা আমাদের কাছে খুব নামি দামি বা গ্রহণযোগ্য, সেটা করে কেন্দ্র করে আমরা কসম কাটি, ঠিক কিনা? যদি বলেন সেটা ঠিক না? যেমন আমরা পেটের মতো কিনে বসে আমার মা বাবার কসম, এরকম কসম আমরা বাংলা কাটি কি কাটি না? অমুকের কসম, তমুকের কসম, হ্যাঁ বিভিন্ন কসম কাটি। যদি কসম কাটতে হয় একমাত্র আল্লাহর নামে কসম কাটতে হয়। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে বা কোনো কিছুর নামে কসম কাটা একেবারেই মুসলমানের জন্য না যায়, কসম করা যাবে না।
কসম শুধু আল্লাহর নামেই কাটতে হবে। এখন আল্লাহ কার নামে কসম কাটে? আল্লাহ বিভিন্ন জিনিসে কসম কেটেছে মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাটলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে আল্লাহ প্রথমেই বুঝাই দিলেন সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা খেলা করে কাটাই দেওয়ার মতো বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমরা এই আয়াতের মধ্যে ঢোকার আগে আমরা এই আয়াতের সূরাটা তেলাওয়াত করে আসি, যারা পড়েন আমার সাথে খুব ক্লিয়ার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. এই হলো ছোট্ট একটা সূরা, যে সূরার তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি করে দিয়েছেন। আমরা জেনে নেই যে এই সূরার গুরুত্বটা কত বেশি মানুষের জন্য। বিশ্বনবীর সাহাবীরা যখন পারস্পরিকের সাথে সম্পর্ক হতো বা মানুষের সাথে দেখা হয়ে যেত, সাহাবীর সাথে দেখা করতেন, এমন একটা সময় কথোপকথন শেষ করার পরে, মানুষের সাথে কথোপকথন শেষ করার পরে যে মানুষগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাবে, এমন একটা সময় ওই মানুষকে ডেকে বলছে, ভাই একটা সূরা আমি নোট করেছি, এই সূরাটা তুমি শুনে যাও। তখন সমস্ত সাহাবী একজন সাহাবী আরেকজন সাহাবীকে এই সূরাটা তেলাওয়াত করে শোনাতেন। প্রত্যেকটা সাহাবীর কথা শেষে কথোপকথন শেষ হওয়ার পরে এই সূরাটা তেলাওয়াত করে দিতেন। একজনকে শোনাতেন, অপরজন তার আরেকজনকে শোনাতেন, এভাবে করে তারা কথোপকথন কমপ্লিট করতেন। তার মানে বোঝা গেল এই সূরার মধ্যে অনেক কিছু কথাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে সারাতে বলছেন ওয়াল আসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন মানুষ বড় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে এবং হকের পথে দাওয়াত দিয়েছে, নিজের মতো হকের পথে চলেছে। এটাই হলো এই সূরার সর্বপ্রথম। এবার আমরা ব্যাখ্যার মধ্যে আসি। এই সূরাটার গুরুত্ব বোঝানোর জন্য ইমাম রাজি তিনি বলছেন, আমি এই সূরাটা নিয়ে এত গবেষণা করেছি, গবেষণা করে আমি এই সূরার তাৎপর্য বুঝে পাই নাই, এই সূরার মূল আলোচনা বুঝে পাই নাই। আমি কোনো একদিন বাজারে গেলাম, সেই বাজারের মধ্যে গিয়ে এবং বিক্রেতার কাছ থেকে এই সূরার তর্জমা আমি বুঝে নিলাম। এই সূরার কত বড় গুরুত্ব সেই বড় বিক্রেতা, তার কাছ থেকে আমি জেনে নিলাম। আমি যখন বাজারের মধ্যে প্রবেশ করেছি, বাজার এক ঘন্টার থেকে বেশি আসছে, তোমরা কে বাসো নাকি? একজন পুঁজিদার ইনভেস্ট করেছে ব্যবসার মধ্যে, কিন্তু পুঁজি তারা হারায় ফেলেছে। তোমরা অনুগ্রহপূর্বক সেই ব্যক্তিকে সাহায্য করো। যে ব্যক্তি তার ব্যবসার মধ্যে পুঁজি ইনভেস্ট করেছে, আস্তে আস্তে সেই পুঁজিগুলা পানি হয়ে যাচ্ছে। তিনি এই কৌতূহল বশত তার কাছে উপস্থিত হয়ে দেখছেন একজন বড় বিক্রেতা, তিনি বলছেন যে কেউ আসো, আমার পুঁজিটা বাঁচানোর জন্য আমার পুঁজিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বড় বিক্রেতার কাছে আমরা তিনি বলছেন যে কেন আপনি এরকম কথা উচ্চারণ করলেন? তিনি বললেন যে আমার এই বড়গুলা পিছনে আমি টাকা ইনভেস্ট করেছি, সময় চলে যাচ্ছে, আমার বড়গুলা এমনি ঘুরে যাচ্ছে।
যদি এই সময়ের মধ্যে আমার বড়গুলোকে না করতে পারি তাহলে আমার পূজা একেবারে নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি যদি বলতেন সূরা আসরের ব্যাখ্যা আমি পেয়ে গেছি, আমার আর পূজা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে বুঝায় দিলেন ওয়াল আসর। মানুষকে আল্লাহ তাআলা কসম কেটে সময়ের কসম কেটে বুঝায় দিচ্ছে প্রত্যেকটা মানুষের হায়াতের মধ্যে সময়, এই সময়টা এলাকায় খেলায় যত মানুষ কাটায় দেবে মানুষ ক্ষতির মধ্যে এমনিতেই চলে যাবে। তাহলে বোঝা গেল যে সময়টা মানুষের খুব একটা মারাত্মক ধন সম্পদ, যে সময় এবং যে সম্পদ ছাড়া মানুষ একেবারেই চলতে পারবে না, একেবারেই অচল হয়ে পড়বে সময় যদি নির্বিঘ্ন না থাকে। আমরা ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আমাদের জীবনে আয়াতে যতটুকু সময় রয়েছে এই সময়টুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। আমরা সকলেই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াল আসর। আল্লাহ তাআলা এখানে কসম কাটলেন সময়ে, মহাকালের কসম, সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, বলে তারা ছাড়া সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে কোনো জাতি গোষ্ঠী বা কোনো ধর্ম, কোনো বর্ণ এগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেনি। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওয়াল ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তিনজন পায়, তার মানে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এর পরের আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে। কি এনেছে যদি বলেন তো? যদি বলেন ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে টিকে আছে, আরেকজনকে হকের পরে আনার জন্য চেষ্টা পেটে করেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদে আপদে দিনের পরে টিকে থাকার জন্য হাজারো জুলুম শিকার হয়ে তিনি সবর ধারণ করেছেন, আরেকজনকে সবর করার জন্য উপদেশ দিয়েছেন। এই চার শ্রেণীর মানুষ ছাড়া যারাই আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এমন পয়েন্ট হলো যে আমরা এই চার শ্রেণীর মানুষের ভিতরে আছি, তবে এখানে প্রত্যেকটা মানুষের এই চারটা কাঠ পূরণ করা লাগবে। একটা আনলে হবে না যে ঈমান এনেছি তাহলে আমি সফল হয়ে গেছি, না। এখানে এই চারটা বিষয়ের পরে অটল থাকা, এই চারটা বিষয়ের পরে যদি অটল থাকি কেবলমাত্র আমি আল্লাহর এই সফল কাম এই দুনিয়াতে হব, আখিরাতে হব। যেহেতু আল্লাহ বলেছেন সকলেই ক্ষতিগ্রস্ত, আল্লাহ যে কথা কোরআনের মধ্যে বলে এটা খুব মারাত্মক ভয়াবহ বা জোরদার হয়। আল্লাহ যেহেতু পছন্দের কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যখন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত যে কথা বলেছেন, তার মানে শুধু ক্ষতির মধ্যে নিমজ্জিত দুনিয়ার মধ্যে না, এই দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, আখিরাতের ময়দানে সেদিনও মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আবার দুনিয়াতে যারা সফল হয়ে যাবে আখিরাতের মধ্যেও তারা সফল হয়ে যাবে। এটা হলো আল্লাহর ওয়াদা। যদি বলুন তো কার ওয়াদা? তাহলে আমরা আরেকটা বিষয় জেনে নিই যে আমরা যে সূরাটার বিষয়ে আলোচনা করতেছি সূরাটার নাম হলো কি? এটা আল কোরআন আল কারীমের কয় নাম্বার সূরা জানো? 103 নাম্বার। কয় নাম্বার? 103 নাম্বার। এই সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা। রুকু একটা। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। কোথায়? যদি বলেন মক্কায়। দুই ভাগে বিভক্ত করা এই সূরা কোরআনের মধ্যে। একটা হলো মক্কা যুগে, একটা হলো মদিনা যুগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের আগে মক্কায় বসবাস করতেন তৎকালীন সময় এই সূরাটা নাযিল হয়েছে। বলে এই সূরাটার নাম আসর এবং এটা নাযিল হয়েছে মক্কায়। এর জন্য বলা হয় মাক্কিয়া। আর যেটা মদিনায় নাযিল হয় সেটাকে বলা হয় মাদানিয়া। এটা হচ্ছে মাক্কিয়া সূরা। এখানে আল্লাহ তাআলা এই চার শ্রেণীর মানুষকে ছাড়া সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে তিনি আল্লাহ তাআলাই বলেছেন। এখন আমরা আসি যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এখন আমাদের প্রশ্ন হলো হুজুর আমরা তো সবাই এখানে ঈমান আছে, ঠিক কি না?
আমরা এখানে মুসলমান দাবি করি, ইমানদার বলে দাবি করি, কিন্তু মসজিদে আসছে নামাজ পড়তে নাকি? ধরে বলেন তো, হ্যাঁ ইমানদার বলে আমরা এখানে নামাজ পড়তে আসছি, তার মানে আমরা ইমানদার। তাহলে একটা কাজ পূরণ হয়ে গেল। এরপরে বললেন ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে মানে ভালো কাজ করবে। এটা হলো এখানে দুটি বিষয় হলো ব্যক্তিগত আর দুটি হলো সমষ্টিগত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান নিজে নিজে আনবে, ওয়া আমিলুস সালিহাত আমল করবে নিজে নিজে। এবার ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দুটো হলো সমষ্টিগত। নিজে দাওয়াত দিবে, নিজে হকের পরে থাকবে, আর একজনকে হকের পরে আনার জন্য চেষ্টা করবে, সমষ্টিগত হবে। এটা হলো সমষ্টিগত একটা। আর এক হলো নিজে সবর করবে, আর একজনকে সবর করার উপদেশ দেবে, এটা হলো সমষ্টিগত দুইটা। আর আগের দিকে হলো নিজের ব্যক্তিগত ঈমান আনবে আর ভালো কাজ করে যাবে। তাই এখানে এই দ্বিতীয় নম্বর আয়াতে ইল্লাল্লাযিনা আমানু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে মানে ভালো কাজ করবে। ঈমানের পাশাপাশি ভালো কাজ করা, এটা কার উল্লেখ করে বলুন তো? এটা হলো শুধু এই সূরার মধ্যে বলেছে তা না, অনেক রেফারেন্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত ঈমানের পর আমল সালেহ করবে, এটা আল্লাহর হুকুম। এরপর আসেন সূরা কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুমুল জান্নাতু ফিল দারসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য আমার বানানো জান্নাতুল ফিরদাউস নুজুলা, তারা জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা হলো সূরা কাহফ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকিরার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে কেবলমাত্র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো খায়রুল বারিয়া, উত্তম হলো সেই সমস্ত বান্দা যারা ঈমানের সাথে সাথে আমলে সালেহ করে যাবে। এরপর আল্লাহ জায়গায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এখানে আল্লাহ বললেন ঈমানের সাথে সাথে আমলে সালেহ করো। এরপর আরেক জায়গায় আমরা যাই সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান যেহেতু এনেছো সাথে সাথে আমলে সালেহ করো। এই কথাটা কার করে বলেন তো? সবাই বলেন তো? আমি বানায় বানায় আয়াতগুলো বললাম, আমি বললাম নিজে নিজে ঈমান এনেছো আমলে সালেহ করো। এখন আমলে সালেহ ঈমানের দাবিতে যখন শুনেছেন মিনারের পর থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে হাইয়া আলাস সালাত, সমস্ত কাজ ফেলে দিয়ে আপনার নামাজ অ্যাটেন্ড করা হলো ঈমানের দাবিতে ভালো কাজ করা। কিন্তু আমরা মানুষ আছি আযান শুনলাম চলে গেলাম তার দিকে, কোন ঈমান আমি পয়দা করলাম যে ঈমান আপনাকে জান্নাত, যে ঈমান আপনাকে মুশরিক পর্যন্ত আনতে পারে না, আপনি কেমনে লালন করেন যে এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে? এটা ধারণা করা বোকামি না একেবারে? কথা বলেন নাকি?
যে ঈমান আপনাকে আযান শোনার পরে মসজিদের দিকে ধাবিত করতে পারে না, যে ঈমান আপনাকে ভালো কাজ করার জন্য ধাবিত করতে পারে না, আপনি কেমনে বুক পেতে আশাবাদে রাখেন যে এই ঈমান আপনাকে জান্নাতে হাজারো বাধা বিঘ্নতা বাড়ানোর পরে, ফুলসিরাত বাড়ানোর পরে, কবরের জিন্দেগি পার করার পরে আপনাকে টেনে হিসেবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এটা কেমনে জানতে পারেন? ঈমান আনতে গেলে এটা মুখে বলতে হবে না। ঈমান যে আমি এনেছি, ঈমানদার যে হয়েছে, এটা মুখে বলতে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। আল্লাহই বলেন, এই যতগুলো আয়াত পেশ করলাম, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ঈমান এনেছো, আমলে সালেহ করো, নচেৎ আমলের কোনো দাম হবে না। যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তির ঈমানের পরে আমলের যত ভালো কাজ করবে সেটাই গ্রহণযোগ্য হবে। আর ঈমান না কিন্তু ভালো কাজের কোনো অভাব নাই, ভালো কাজ আছে, ভরেই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভালো কাজের চাইরে না দাম আমি আল্লাহর দরবারে হবে, চাইরে না দাম হবে না। আবার ঈমান এনেছে কিন্তু ভালো কাজ করে নাই, এই ঈমানের কোনো দাম আল্লাহর দরবারে নাই। তাহলে ঈমান আনতে গেলে ভালো কাজ করতে হবে, কারণ বলেন আল্লাহর। আবার ভালো কাজ করতে গেলে ঈমান লাগবে কারণ। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে যারা বিধর্মী, মুশরিক, কাফের, নাস্তিক, তারা অনেকভাবেই মানুষকে উপকার করে এবং ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, কিন্তু তাদের কোনো একটা ঘাটলা রয়েছে, তারা এখনো পর্যন্ত আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনে নাই। আপনারা বলেন তো, যত ভালো কাজ করে যদি জীবনটা একেবারে বিলীন করে দেয়, এই ব্যক্তির কোনো ফায়দা আছে? তাই বলেন কোনো ফায়দা নেই, কারণ এই ব্যক্তির ঈমান নাই। ঈমান ছাড়া যেমন আমল অচল, ঠিক আমল ছাড়া তেমন ঈমান অচল। আপনি আমল করবেন কিন্তু ঈমান আনবেন না, বা ঈমান আনবেন কিন্তু আমল করবেন না, এটা আল্লাহ মানবেন না। এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগতগুলো আপনি যদি নিজে নিজে পালন করেন, এটা আল্লাহর কাছে ধরা পেয়ে যাবে। যেহেতু ঈমানের সাথে আমলের পারস্পরিক খুব নিবিড় সম্পর্ক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিবাসীকে আমরা যারা ঈমান এনেছি আমরা সকলেই ভালো কাজ করবো ইনশাআল্লাহ। করে ভালো কাজ করবো, খালি ফজরে আমাদের বাড়ির ভিতরে ঘুমাই দেবো নাকি? হ্যাঁ, ভালো কাজ করবো, ফজরে আমাদের মসজিদে আসবে। ভালো কাজ করবো, টাকা পয়সা থাকবে, হজে যাবে। ভালো কাজ থাকবে, ব্যাংক ব্যালেন্স সব কিছু করবো, কিন্তু কোরবানি দেবো না। ঈমান আনবো, ভালো কাজ থেকে নিজেকে দূরে রাখবো। খালি শুক্রবারের জন্য নামাজ পড়তে আসলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের সাথে যেমন করে আমলে সালেহের নিবিড় সম্পর্ক রয়েছে, রূপকভাবে আমলে সালেহের সাথে ঈমানের নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করতে চায়, এই জিনিসটাকে গ্রহণ করে নিতে হবে। এরপরে 3 নাম্বার পয়েন্ট হলো যারা হকের পথে নিজেকে রেখেছে এবং আরেকজনকে রাখার চেষ্টা করেছে। আমরা এখানে অনেক মানুষ আছে হকের পরে থাকি, ওনা নিজে আরেকজনকে রাখার জন্য আহ্বান করে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? নিজে হকের পরে থাকবো না, আরেকজনকে রাখবো না। আমাদের সমাজের মধ্যে এমন ব্যবস্থা হয়ে গেছে, নিজে তো থাকবো না, বরং আরেকজন যদি থাকার চেষ্টা করে, ওদের কেমনে কোথায় কোথায় নামানো যায়, কেমনে কোথায় কোথায় বসানো যায়, সেই সিস্টেমকে আমরা করি। এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এই বছরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকের পরে থাকতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, জেল আসবে, আপনাকে দুনিয়া ছাড়তে হবে, দেশও ছাড়তে হবে, আত্মীয় স্বজন ছাড়তে হবে, কলিজার টুকরা সন্তানদেরকে ছেড়ে দেশান্তরিত হয়ে ঘুরতে হবে। কারণ আপনার বড় অপরাধ, আপনি হকের পরে টিকে আছেন। এই হকের পরে শুধু আপনি একা একা থাকবেন তা নয়, আপনি আরেকজন মানুষকে হকের পরে ডাকবেন। এটাই পুরো বাস্তবতা, এটাই পুরো নিয়ম। বিশ্বনবী বলেন, শুধু একা একা হকের পরে টিকে থাকলে আর আরেকজনকে ডাকবা না, এটা হবে না। হকের পরে তুমিও থাকবা, তোমার পরিবার পরিজন তাদেরকে হকের পরে টিকে আনবা। কার কথা এটা? নবীজি বলেছেন, তুমি নিজে থাকবা, তোমার আরো পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব তাদেরকে হকের দিকে নিয়ে আসবা, তবেই তুমি হকটাকে মেনে নিবে। এই হকের পথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার পথে চলার জন্য এমনি এমনি হবে না চলা।
যে মনে চাইলে যে আল্লাহর পথে উপসিদ্ধা দিয়ে একেবারে নামাজ পড়ে চলে আসলাম, নামাজে ভুল হইল কি হইল না এটা আমি তো এখন দেখতেছি না, এটার বিষয় হবে না। কিন্তু হকের পথে থাকতে গেলে প্রকাশ্যে তোমার করে বাধা আসবে, প্রকাশ্যে বাধা আসবে। আর এই বাধার পরে বাধাকে নিজে ট্যাকেল দিতে গেলে বা মুখোমুখি হতে গেলে আপনার এই শিকার হতে হবে। আর সেই শিকার হওয়ার পরে আপনি শ্রবণ করবেন, ধৈর্য ধারণ করবেন। চতুর্থ নাম্বার পয়েন্ট, ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য ধারণ করলে কেবলমাত্র আপনি এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। আর আল্লাহ তাদেরকে বলেন তারাই হলো দুনিয়ায় এবং আখিরাতের মধ্যে সব হবে। তাহলে আমরা হকের পরে থাকবো, আর বিপদ আসলে সেখানে ধৈর্য ধারণ করবো। নামাজ পড়লাম, আপনাকে একজন কটু কথা বলে ফেলল, আপনি নামাজ পড়া শুরু করলেন, বা আপনার পরিবার পরিজনকে নিয়ে, বেসিক্যালি আমি এটাই আমাদের বুঝাই যে পরিবার পরিজনদের তাদেরকে নিয়ে আপনি পর্দায় থাকেন, ইসলাম মেনটেন করে, মানে আপনি নিজের মতো নিজেই চলেন। এখন আপনার পাশে এক প্রতিবেশী আছে, কারো প্রতিবেশী আছে না, মানে পাঁচই প্রতিবেশী যারা বলা কি পাঁচই প্রতিবেশী, সে বললো ইস কি বিদ্রোহী হয়েছে, এত হুজুরগিরি করলে চলে, এমন টিটকিরি করতে মানে কি মারে না, কথা বলেন মানে কি মারে না, মারে ভাই ওকে কত দেখলাম এমন মোটা হুজুর হয়েছে এরকম টিটকিরি এখন মেরে দেয়। এখন আমি চিন্তা করলাম যে আমাকে এই কথাটা বললো, আমি তো বাড়ির যত বাইরে বেড়াতে ঢুকে যা দেখে দিয়ে যায় এরকম আমরা যারা করি। আমি মাঝে বড় থাকলাম বন্ধু, আমি আমার অনেক বন্ধু আছে বলো হাই সোসাইটির বন্ধু, তারা ভালো উচ্চ বংশের বন্ধু ছেলে। আমি একটু নর্মালি হয়ে গেছি, আমি ইসলাম মেনে আমি মুখে দাঁড়িয়ে আছি, আমি ইসলাম মেনে মুখে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার এক বন্ধু বলে কিরে তোর তো মোল্লা মোল্লা লাগে, খুব মাথা নিচু হয়ে গেছে, দৌড়াই যাচ্ছে সেগুলো যায় সেভ করে আসছে। আপনি মনে করেন হকের পরে থাকলে কথা বলেন, হকের পরে থাকলে এই ছোটদের কিংবা বড়দের কি বলি, বড়রা যখন এমনি একটু দাঁড়িয়ে রাখছে, ছেলে মেয়ে যখন একটু হয়ে গেছে, এই দাঁড়িয়ে রাখছে বাড়ির বউ বলছে এমন মাথায় জায়গা করে আসবে না, সব মেয়ে বিয়ে সুবিধা তারপর না দাঁড়িয়ে রাখবে। আর যদি তোর বিয়ে দিয়ে দাঁড়িয়ে না আমাদের থাকে, আর দাঁড়িয়ে আমাকে মানে বিয়ে দিয়ে কপালে ছুটি পায়, আমি তো আমার অনেক বড় হয়ে গেছি। এরকম বিক্রি বিক্রি বাঁধলে আমরা একেবারে সেখান থেকে ছিটকে চলে আসি, দাঁড়িয়ে রাখলে বড় বড় খাই, এরকম দাঁড়িয়ে রাখবে পর্দা করবো না, মানুষ আমার উত্তর উত্তর কর, এগুলো তো বলবে। ইসলামের পথ তো সরু, আপনার জন্য টাইস করে মোজাইক করে বাঁধানো না, ইসলামের পথে তো বাধা আসবে। আর এই বাধা দিয়ে সূরা আনকাবুতের প্রথম আয়াত, বাধা দিয়ে আপনাকে জ্বালায়া পোড়ায়া আংরা বানায় আপনাকে পরীক্ষা দিয়ে এরপর আপনাকে ইমানদার করে আল্লাহ তাআলা একসেপ্ট করে নেবেন। মানে আপনি বললেন আমি ইমানদার, হয়ে গেল, কোনোদিন হবে না। এই জন্য নিজে হকের করে থাকবেন, আপনার আরেকজনকে হকের করে রাখবেন। নিজেও হকের পরে থাকবেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আর একজন মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, নিজের পরিবারকেও বাঁচাবেন, হকের পরে থাকবেন। এই হকের পরে থাকার জন্য আপনার পরে বিপদ আসতেও পারে, আমরা এই সময় সমাজের মধ্যে দেখি হক কথা বলতে চাই না, একজন নিরীহ মানুষকে চেপে ধরেছে, অন্যায় তার নাই কিন্তু তারপর চেপে ধরেছে সমাজের ব্যবসায়ী মানুষ, চুপ করে বসে আছি কারণ করলে এমন করে বিপদ আসতে পারে। এরকম আছে না নাই সমাজে, ধরে বলেন আছে না নাই, কিছু বলতে চাই না বললে আমার করে আসতে পারি। ওর বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেন এক সমুদ্রের মধ্যে দুই তলা একটা জাহাজ রওনা করেছে, নিচের তলায় মানুষ থাকে, উপরের তলায় মানুষ থাকে। এই নিচের তলার মানুষ উপরের তলায় পানি আনার জন্য যাতায়াত করে। উপর তলার একজন মানুষ বললো যে কি তোরা আমাদের কাছে এত আসো কেন, ঘন ঘন আসলে কিন্তু আমরা পানির লাইন তোমাদেরকে দেবো না, পানি দিতেও দেবো না, আমাদের কাছে কোনো কোনো এসো না। নিচের শ্রেণীর মানুষ বললো যে আমরা তোমাদের কাছে আর আসবো না, তোমাদের কাছে পানিও চাইবো না, এই সমুদ্রের মাঝখানে আমরা পানি পাবো কোথায়, তবে টেনশন করো না, আমরা যে জাহাজের মধ্যে থাকি জাহাজের তলায় একটা ফুটা করে সেখান থেকে পানি সংরক্ষণ করবো।
এবার আপনারা বলেন তো জাহাজের তলা যদি ফুটা করে জাহাজ আসবে না তলা বিশ্বনবী বলেন উদাহরণটা মানুষের প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। যারা হকের ঘরে টিকে থাকবেন তাদের জন্য অত্যন্ত ইতিবাহী। যারা জাহাজের মধ্যে যারা তলে ফুটা করবে, এই জাহাজে ফুটা করার কারণে জাহাজটা ডুবে যাবে। এখন এই ফুটা করার জন্য যদি পাগলারের উপরের মানুষ যদি না টাকায়, পাশের মানুষ যদি না টাকায়, শুধু যে ব্যক্তি ফুটা করেছে ও মরবে না সব করা নিয়ে মরবে? যদি আপনি দেখেন যে সমাজের মধ্যে অন্যায় চলতেছে, অপরাধ চলতেছে, চুপ করে বসে আছেন, বিপদ আমার দ্বারা আসতে পারে এমন মনোস্থির করে আপনি চুপ করে বসে আছেন, মনে করেন কি আপনি চুপ থেকে ভালো থাকবেন? না না, গজব যদি আসে সে আল্লাহর গজবে আপনাকেও পাকড়াও করা হবে, আপনাকেও পাকড়াও করা হবে। আল্লাহ বিধান করে দিয়েছে শনিবার দিন মাছ ধরা যাবে না, শনিবার দিন মাছ কোনোভাবেই ধরা যাবে না। এক শ্রেণীর মানুষ চিন্তা করেছে শনিবার দিন মাছ ধরা ঠিক আছে, শনিবার দিন ব্যারিকেড দিয়ে রাখবো, রবিবার দিন মাছ ধরবো, রবিবার দিন মাছ ধরবো। বানি ইসরায়েলের ঘটনা, রবিবার দিন মাছ ধরার জন্য তারা শনিবার দিন ব্যারিকেড দিয়ে মাছ আনতে পারে। আল্লাহ হুকুম কি যে শনিবার দিন কোনোভাবেই মাছ ধরা যাবে না। বাংলারা ভালো করে চিন্তা করেছে শনিবার দিন আল্লাহ কোনোভাবেই মাছ ধরবো, আর এই শনিবার দিন আটকা রাখবে, শনিবার দিন আটকায় রেখে রবিবার দিন তারা মাছ ধরলো। যারা মাছ ধরেছে তারা খেয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ, এখানে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ দেখেছে যে মাছ ধরেছে কিন্তু কিছু করে না, কিন্তু খায়ও না। এক শ্রেণীর মানুষ ধরেছে আর খেয়েছে, আর এক শ্রেণীর মানুষ খায়ও না কিন্তু দেখেছে কিন্তু কিছু বলে না। আর আর এক শ্রেণীর মানুষ তারা দেখেছে এই অন্যায়ের প্রতি প্রতিবাদ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাতির পরে এমন আযাব দিয়েছে শুধু তারা ছাড়া, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, রুখে দাঁড়িয়েছে, তাদেরকে ছাড়া, যে দুই শ্রেণীর মানুষ যারা মাছ ভক্ষণ করেছে এবং ব্যারিকেড দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ হলো যারা দেখেছে এবং চুপ থেকেছে, মাছ খায় নাই। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বানর আকারে একেবারে চিরস্থায়ী করে দিয়েছে। এখানে স্পষ্ট ক্লিয়ার যে আপনি হকের পরে থাকবেন না, ঠিক আছে, কিন্তু সমাজে অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, নিপীড়ন চলছে, আপনি চুপ করে বসে আসবেন। যদি আমি কথা বলি আমার পরে বিপদ আসতে পারে, এই কথা চিন্তা করে যদি আপনি চুপ থাকেন, এই বিপদের মধ্যে আপনি একেবারে আবদ্ধ হয়ে যাবেন। আর আপনার এই ক্ষেত্রেই বলেন যে হকের পরে টিকে থাকা সহজ নয়। এই হকের পরে টিকে থেকে থাকার পরে আপনার পরে জুলুম আসবে, এটাই স্বাভাবিক। আপনাকে এলাকা থেকে হটানো হবে, আপনাকে উচ্চাই করা হবে, সমাজ থেকে বয়কট করা হবে, সরকারি রিলিফের চাল বন্ধ করা হবে, বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হবে, বিধবা কার্ড বন্ধ করে দেওয়া হবে। তারপরে আপনাকে হকের পরে টিকে থাকতে পারেন। যদি আপনি থাকতে পারেন, কেবলমাত্র আপনি সকল কাজ দুনিয়াতেও এবং আখিরাতেও। কথাটা কার? আল্লাহ তাআলা এদেরকে বলেন যে এই চার শ্রেণীর মানুষ কেবলমাত্র তারাই সকল কাম হবে। ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পরে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে। এই চার শ্রেণীর মানুষ সফল কাম। আর এছাড়া বাদ বাকি যারা আছে সকলেই বিপদগামী। কে বলেছেন? আল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সবথেকে মূল সম্পদ কি? সময়। মূল সম্পদ কি? সময়। আর সময়কে কেন্দ্র করে সূরার নামকরণ করা হলো আসর। আর আসরের বছর মানে সময়ের বছর করে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছে। প্রথম আয়াত আসর। দ্বিতীয় আয়াত হলো যে প্রত্যেকটা মানুষ গভীর মধ্যে বিভক্তিত, তবে তারা ছাড়া যারা এই চার শ্রেণীর মানুষ হবে। আমরা ইনশাআল্লাহ বাসিয়াতিল্লাহ আমরা এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ করে। ঈমানের সাথে সাথে আমলে সালেহ করব ইনশাআল্লাহ করে। এরপরে আমরা হকের পথে থাকব ইনশাআল্লাহ করে। যদি দাপটটা বলা আসবে, এরপর সবর করব। সবর করব। সবর করার ক্ষেত্রে আপনি অনেক কিছু মেনটেন করবেন। আপনার হালাল ইনকাম না হয়ে হারাম ইনকাম আপনি ঢুকে গেছেন, কিন্তু আপনি বুঝে ফেলেছেন এটা আপনি হারাম ইনকাম আপনি খাচ্ছেন। এক্ষেত্রে আপনি বিলাসিতাকে বন্ধ করে দেন, বন্ধ করে নিজেকে একটু কষ্ট করেন, নিজে একটু কষ্ট করেন, নিজে একটু সবর করেন যে আমার সুখ আবার ফিরে আসবে। আল্লাহর পরে ভরসা রেখেছে, হারাম ইনকাম আপনি বাদ দিয়ে দেন। নিজের নফসকে একটু কষ্ট দেন। বিলাস দৌলতের মধ্যে দিয়ে কাটায় সারাদিন মানুষ ইমানের পথে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানের পথে চলতে গেলে এমনি বাধা বিঘ্ন আমি দিব, এটা স্বাভাবিক। সূরা আনকাবুতের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন যে মানুষ ঈমানদার দাবি করলে এমনি তাদেরকে ঈমানদার বলে আমি অ্যাকসেপ্ট করব না। তবে ঈমানদার যে ব্যক্তি দাবি করবে
যখনই সেই ব্যক্তি বলবে আমি একজন ইমানদার মুসলমান, আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার, আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দার কাছে কষ্ট যাবে, পরীক্ষা যাবে, জুলুম যাবে, এগুলি তাকে পথ কাটায় কাটায় আমার কাছে ফিরে আসতে হবে। তখনই আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করব এবং ঈমানের সাথে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের বাসিন্দা তাকে বানাই দেব। আর তাকে সুখ স্বাগত কেমনে জানাবো? যখনই তিনি মালাকুল মউত তার সামনে আসবেন, আমি রহমতের ফেরেশতা তাদেরকে দিয়ে পাঠিয়ে দেব। এই সেই রহমতের ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দারে আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দুনিয়াতে অনেক জেল জুলুম জরিমানা অনেক কিছু তুমি ভোগ করেছো, তোমার এই কলিজাটাকে একেবারে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছো। সুখ শান্তি যেভাবে তোমার জন্য ছিল বরাদ্দ, তুমি সেটাকে রক্ষণ করতে পারো নাই, একমাত্র আল্লাহরই বিধানে টিকে থাকার জন্য। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বলেছেন জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথার পরে আমল করার তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আগামী জুমা থেকে সূরা কুরাইশ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ।